হ্যাঁ এটা কি ধান? এগুলা ধান কি হাইতে পারবো মানুষে? দেখেন এই যে দেখেন অবস্থা খুব ফচ্চা গেছে গা। এটা ধান হাওন যাব? আল্লাহ আল্লাহ জন্য এই অবস্থা করছে, বুঝছেন? ধৈর্য সবুরকারীর জন্য জান্নাত। আল্লাহ কাছে সবুর করো, অর্থাৎ ধান ঘুমায় গেছে, ঠিক আছে? ধান ঘুমায় গেছে, ওইগুলো সিদ্ধ করিয়া আল্লাহ পাকে এই ধানের মাঝে স্বাদ মজা আল্লাহ পাকে অবশ্যই দিবেন। দিবেন না? অবশ্যই দিবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তুমি রিজিকের মালিক, হায় আল্লাহ তুমি রিজিকের মালিক, তুমি হায়াতের মালিক, তুমি মৌতের মালিক, তুমি সব কিছুর মালিক। সারা বাংলাদেশের ধান এই অবস্থা তুমি ধ্বংস দিছ। এই ধ্বংস না, এটা আমাদের পবিত্র নামাজ মনে করে আমরা গ্রহণ করতে হবে, তাই না? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আল্লাহ পাক ইকরাম হাদিস আছে কি, হ্যাঁ, মানুষ এই পৃথিবীর একজন শহরে পরিণত হয়ে যাবে, হ্যাঁ, 1 কেজি ধান পড়ানোর জায়গা থাকবে না, কিন্তু মানুষের 1 কেজি ফসল ধান মারাইয়া এরপরে ভাত খাবে এরকম জায়গা থাকবে না। কিন্তু ওই সাগরের নিচে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই কানা তৈরি করে রাখছে, এমন একটা দিন আসবে ওই সাগরের নিচ থেকে তুলিয়া কানা খাইবে, ঠিক না বেটি? ঠিক ঠিক। আর এখন যে আল্লাহু আকবার, এখন যে এই যে ফুচ্চা গেছে গা, এখন এই যে মানুষের রিজগার বাড়ি হইলো, তখন এগুলা কি 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 বলতেছেন আপনি? এগুলা নিয়ে ওইগুলো যে ফালাই দেয় তা গুনাহ হবে। যতটুকু সম্ভব লইয়া শুকাইয়া আল্লাহ যে রৌদ্র দেয়, হয়তো বাটি চাউলটি করিয়া বাটি গরম গরম খাইতে হইব। যদি একটু পরে খাই তাকে জ্ঞান করবো, কোনো রকম খাইতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ এটার মধ্যে বরকত দিবে, আল্লাহ এটা রহমত দিবে। এটা রিজিক, আল্লাহ পাকের পবিত্র দান নিয়ামত, আমাদের সেই রিজিক আল্লাহ খাওয়াবে। সকলেই কষ্টে আছি, কষ্টটা সকলেই মনে করবেন কি আল্লাহ পাকের নিয়ামত। সারা বাংলা এই অবস্থা। এখন যে এটা ফসা দুর্গন্ধ ছুটছে, যে আপনি লইতাছেন এগুলা দেখলাম যে বুমের মতো হয়ে যাচ্ছে, হাতগুলি টল হয়ে গেছে। কিন্তু ওইগুলো করতেছি কেন? এই ফসলটা নষ্ট করলে কুদের কাছে জব দিতে হবে। এই জন্য যতটুকু খাইতে পারি আমরা এইখান থেকে বাড়ি করতে পারি। আপনার দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি নেত্রকোনা। নেত্রকোনা? হ্যাঁ, নেত্রকোনা। মেশিন আপনার? হ্যাঁ, মেশিন আমরা কিনে আনছি, ফরিদপুরে আনছি, রাজশাহী বগুড়া থেকে, আমবাড়ি বাজার থেকে। মানে ফরিদপুরে আনছে? হ্যাঁ, ফরিদপুরে আনছি। এটা আমরা প্রতি সিজনে এখানে আসি, ধান লই, মানুষের ধান লইয়া আমরা কিছু টাকা পাই, আমরা এই টাকা ইনকাম করি, রুজি করি। এই ইনকাম নিয়ে চলেন? আল্লাহ চালায়। ইনকাম আছে, বাড়িতে কিছু হালকা গৃহস্থী আছে, গরু বাছুর আছে, সকল কিছু আছে। তবে ব্যবসা করা তো নিন্দা নয়। ব্যবসা করা কি ভালো, সুন্নাত, নবীর সুন্নাত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন ব্যবসায়ী তার জান্নাতটা হবে ওই শহীদের সাথে, ঠিক না বেটি? ঠিক ঠিক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ বাঁচাবে, আল্লাহ বাঁচানোওয়ালা, আল্লাহ খাওয়াবে, আল্লাহ খাওয়ানোওয়ালা, আল্লাহ পালিবে, আল্লাহ রহমত, আল্লাহ রহমত, সব কিছু আল্লাহ করবে। আল্লাহর ভরসা করলেই আমি হলাম একজন কি পাক্কা ইমানদার। ইমানদার, হ্যাঁ, ঠিক না বেটি? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আচ্ছা, এখন কাজ করি ইনশাআল্লাহ। হ্যাঁ, কাজ করেন, কাজ করেন। দূর তোমাকে কাজ। মেশিন কি ভাই ডিস্টার্ব দিতেছে? না না, মেশিন দিতেছে না, ডিস্টার্ব বিজাদান লোয়ার কারণে মানে ফাঁকা আরো হয়ে গেছে, জাম হয়ে গেছে। হ্যাঁ, পাত ছুটে গেছে, লোয়ার পাত গুলো ছুটে গেছে, ওইটা আবার লাগাইতে হইব। কি করবাম এই গরিব মহিলারই? এই যে দেখেন এখন কত বড় ইয়া তুলতেছে, এটা তুললে এখন কি এগুলা জাম ছুটাইবেন না? জাম ছুটাইয়া আবার পরিবর্তে আবার স্টার্ট করব। কি করব? এই যে হ্যাঁ, এদিকে 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 এই যে মেশিনটা দেখি, আর হ্যাঁ, বিশাল বড়, বিশাল বড় ইয়া। কত মজবুত। তুমি এনে উফরে উফরে এতে হাসানি রে, একটু দেখি মেশিনটা একটু। গুড বয়, গুড বয়, গুড বয়, গুড বয়। মাই ডিয়ার আঙ্কেল, কেমন আছো? আল্লাহ তোমার উচ্চ শিক্ষা লাভ করার জন্য তৌফিক দান করো, আমিন। আল্লাহ তোমাদেরকে হায়াতের তৈয়ব দান করো। আসো আসো আসো, যাও, বৃষ্টি আসতে পারে, চলে যাও। তো ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, ভালো থাকেন ইনশাআল্লাহ। অনেক সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলছেন, আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনাকে আমার প্রাণ ভরা দোয়া ইনশাআল্লাহ। সকল মুসলিম সারা পৃথিবীর, সারা বাংলাদেশ নয়, সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীর মুসলমানের জন্য আমাদের প্রাণ ভরা দোয়া। আল্লাহ তুমি সবাইকে দিনের দায়ী না মানে সেই কবর তুমি ডাক দিবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি দিনের দায়ী না মানে কবরে ডাক দিবেন না, কবরে ডাক দিবেন না। হ্যাঁ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালাম।